মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। আর আজকে সকাল থেকে এতটাই ঠান্ডা যে আমি ব্যালকানি যাওয়ার বা ঘরে জানলা খোলার কোনো রকম রিস্ক নিইনি। প্রচণ্ড ঠান্ডা, কারণ এই যে এখানে হাত দিয়ে আমি ফিল করতে পারছি কতটা ঠান্ডা। তাছাড়া মাও বললো যে সকাল থেকে আজকে প্রচণ্ড এক্সট্রিম ঠান্ডা। তো এনিওয়েজ চলো, এই ঠান্ডা ঠান্ডা কুল কুল সকালের মধ্যে দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো, আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাচ্ছি এখন থেকেই শুরু করে দিই। যতই ঠান্ডা হোক যাই হোক, একবার যদি আমি গাছপালাগুলোকে না দেখি তাহলে আমার ঠিক মন ভরে না। ব্যালকনিতে আজকে যাবো না, কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ঘর থেকেই এদের ঘরের গুলোকেই দেখে নিই এই যে এদের কুড়ি কত দূর। আমি অপেক্ষায় থাকি এদের কুড়ি কবে বড় হচ্ছে, ফুটছে। বাট এই ঠান্ডাতে কি এরাও জমে গেছে, এই রোজ একটু একটু করেও বাড়ছে, মানে হাফ ইঞ্চি করে বাড়ছে। কি জানি হাফ ইঞ্চিও হচ্ছে না হয়তো। আর এদেরকে দেখার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড, এটা যে কবে এরা ফুলগুলো ফুটবে। সব মুখে মুখে এইটুকুন টুকুন করে এসছে দেখতে পাচ্ছি, কিন্তু পুরো ফুল ফুটছে না। এমনকি ওই ঘরে যেটা হয়েছে সেটাও বড় হয়েছে, আজকে ফোটেনি, হয়তো কালকে ফুটবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই জমে যাওয়া ঠান্ডার মধ্যে আজকে সকালবেলা জানলা খুলে, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই দেখো আমার গোলাপটা কতটা বড় হয়েছে, আর কুড়িগুলো অলরেডি খোলা শুরু করে দিয়েছে। আর 2-3 দিনের মধ্যে হয়তো পুরো খুলে যাবে। এটার এতটাই ভার যে গাছের ডালটা এরকমভাবে নুইয়ে এসেছে। আর এই দিকে দেখো, এই গোলাপটারও কত বড় একটা কুড়ি হচ্ছে। মানে কোন ছোট থেকে শুরু হয়েছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে কুড়িটা আগের চেয়ে। এবার এখন অনেক বড় হওয়া বাকি আছে। আর ওই দিকের একটা কুড়ি আছে, সেটাও ফুটবো হয়ে আছে, সেটা দেরি আছে ফুটতে। না, জানলাটা বন্ধ করে দিই, কান ফান ব্যথা করা শুরু হয়ে গেছে, বেশি হাওয়া ভালো নয়। আর এই ঠান্ডায় একটু লেগে গেলে এই সারাক্ষণ আমার মাথা কান ব্যথা হতে থাকে। তো ঘর মোটামুটি আবার সেই পুরো বদ্ধ করে রেখে দিয়েছি। কি করব, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে বাইরেতে যখন কথা বলছিলাম, পুরো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই ছোটোবেলায় বাচ্চাবেলায় করতাম, মুখ থেকে ইচ্ছা করে করে ঠান্ডার মধ্যে, তখন তো এত ঠান্ডা ফিল হতো না। তো বাচ্চাবেলার আলাদাই এক্সাইটমেন্ট থাকে, দরজা খুলে বাইরে গিয়ে হা হা করতাম, মুখ থেকে যাতে ধোঁয়া বেরোয়। আর মাকে বলতাম, মা পেটের মধ্যে মনে হচ্ছে আগুন লেগে গেছে, দেখো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো আজকে আবার অনেকদিন বাদে দেখলাম, লাস্ট কবে এরকম হয়েছে আমার ঠিক মনে নেই। আবার আজকে ওই এই তোমার জানলা খুলে যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তখনই ফিল করলাম যে মুখ থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। এতটাই ঠান্ডা, বুঝতে পারছো কি ঠান্ডা, বুঝতে পারছো যে আজকে আমি এখানে বসেছি, ওইদিকে মা একটুখানি জানলার একটা অংশ ফাঁক রেখেছে, আর সেটা দিয়েই আমার এত ঠান্ডা লাগছে। সেই কারণে আমি পুরো এরকম কান চাপা দিয়ে বসেছি। আমি জানি না আজকে অফিসে কি করবো। আমার মনে হচ্ছে 40গুলা থাকলে ভালো হতো, এই যে শুধু কানের দুপাশে দিয়ে রাখেন, ওগুলোকে কি বলে জানি না, হেডব্যান্ড টাইপের যেগুলো হয় আর কি। তো ওরকম যদি কিছু একটা পেতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এখানে নেই। আর আমাদের যে লোকালিটি না, এখানে না সেরকম ভালো কোনো দোকানও নেই যেখানে গিয়ে আমি জিনিসটা বলবো, বুঝবে, তাহলে দেবে। এই বিশেষ করে জামা কাপড়ের ক্ষেত্রে। আদারওয়াইজ তুমি অন্য সবকিছু পেয়ে যাবে, কসমেটিক্স বলো, গিফট আইটেম বলো, এগুলো সমস্ত কিছু পাওয়া যায়। জামা কাপড় আমাদের এলাকাতে একদম ভালো পাওয়া যায় না। সে বেটার কোনো কিছু খুঁজতে গেলে বাইরে যেতে হবে, হয় সোদপুর, না হলে ডানলপ, এই সাইডগুলো। আর যেটা ঠান্ডায় যাওয়ার তো কোনো ইচ্ছে আমার নেই। মারাত্মক ঠান্ডা ভাই আজকে ঠান্ডার যে টেম্পারেচারটা ঠিক কত ভগবান জানে। ওয়েদার রিপোর্ট আমাদের ফোনে যেটা, সেটাতে তো বেশি দেখাচ্ছে না, সেটাই দেখাচ্ছে এই 10-11 মতন। কিন্তু আমার তো মনে হচ্ছে, এই দেখো এখানে 11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে দক্ষিণেশ্বরে, দেখা যাচ্ছে। এই দেখো এখন আবার 12 দেখাচ্ছে। তো কিন্তু বিশ্বাস করো, এটা 12 বা 10 কি 11 কোনোটাই নয়, এটা লিটারেলি 8-9 আমার মনে হচ্ছে। কি ঠান্ডা লাগছে, মাই গড। এই যে আমার খাবার, গরম গরম ধোঁয়া ওঠা ডালিয়া, সমস্ত শীতের সবজি দিয়ে। আমার এটা খেতে খুব ভালো লাগে, আমার ডায়েটিশিয়ানের এই রেসিপিটা ভালো, প্লাস আমার মায়েরও এটাই রেসিপি ছিল বরাবর, আর ডায়েটিশিয়ানও আমাকে এইভাবেই খেতে বলেছে। তো দ্যাটস গ্রেট, এটা আমার জন্য, এখানে মায়ের জন্য রাখা আছে। মা মাইক্রোওয়েভ বলেই রেখেছে যাতে গরম করে খেতে পারে। আর তার সঙ্গে এখানে শীতের স্পেশাল বেগুন ভাজা তো থাকবেই, পাঁপড় ভাজাও আছে। তো আজকে ঠান্ডার ভালো মেনু, ভাত খাওয়াচ্ছে, ডালিয়া খাওয়া, এসব খাওয়া ভালো, শরীর তাড়াতাড়ি করে খাওয়া হবে। আর ঠান্ডা কাঁপুনি ঝাঁপুনি এসব কম লাগবে। ভাত খেতে গেলেই ওই মাখরে ধররে অনেকটাক্ষণ সময় যায়, আর হাত ধুতে ভীষণ কষ্ট হচ্ছে ঠান্ডাতে। তো তাই জন্য এখন শটাং এই খাবার, যদিও কালকে ভাত খেতেই হবে, কি করবো আর। যাই হোক, চলো তাড়াতাড়ি করে আমি এখন খাবার দাবারটা খাই, আর মায়ের সঙ্গে বক বক করি। বসো মাম, যাবে না কোথাও।
আজ আমি অফিসের জন্য রেডি হয়েছি, দেখো এতটাই ঠান্ডা। আমি আজকে আর কোনো রিস্ক নিইনি। আমি ভেতরে একটা টপ পরেছি, এটা একটা আবার ফুল স্লিভস টপ, যেটা আমি জিন্সের সঙ্গে পরি, সেইটা পরেছি। তার উপরে একটুখানি ঠিকঠাক মানে একটুখানি যদি সিমিলার লাগে কালারটা, যদিও ভেতরে কারো দেখার নেই, বাট তাও এই কুর্তিটা পরছি। এটা স্লিভলেস দেখতে পাচ্ছ। সব ফুলাতা ফুলাতা পরলে হাতটাও মোটা লাগবে। এমনি আমাকে যা আমার ওয়েট আমাকে যেরকম লাগে তার চেয়ে একটু মোটা মোটাই আমাকে লাগছে। এবার এটা স্বাভাবিক, শীতকালে সবাইকে একটু বাল্কি লাগে, কিন্তু আমার তো মনে হচ্ছে আমাকে যেন একটু বেশিই লাগছে। পুরো এখান দিয়ে এত বড় একটা লাগছে, বাট ঠিক আছে। ভেতরে আমি দুটো জামা পরেছি, এরপর আমি এইটাকে পরবো এর উপরে, কারণ আজকে যা ঠান্ডা তাতে কোনো রকম আর কম্প্রোমাইজ করা যাচ্ছে না। ইভেন আজকে আমি জিন্স পরেছি, অন্যদিন আমি জিন্স পরে অফিস যাই না, আমি কুর্তি লেগিংস পরে যাই, তোমরা দেখেছো। কিন্তু আজকে আমি আর পাচ্ছি না, ওই লেগিংস পরলে পা দিয়ে হিড়ির হিড়ির করে একটা শিনশিন শিনশিন করে, ভালো লাগছে শিনশিন শিনশিনে ঠান্ডা লাগে। তো সেই কারণে আমি কোনো রিস্কই দিলাম না, আজকে তো জিন্স পরেই যাই, তাহলে পাটা ঠিকঠাক থাকবে, আরাম লাগবে। আর কি বলতো, আমি শুধু জিন্স আর টপ পরে যেতে পারতাম, কিন্তু আমার ম্যাক্সিমাম টপের চেয়ে বড় কথা, আমার যে সোয়েটার বা হুডি যাই আছে না কেন, সেগুলো সব কটা ক্রপ। আর ক্রপদের প্রবলেম বুঝতেই পারবে যারা তোমরা পরো, যখনই বসবে ক্রপ ইউজুয়ালি কি হয়, উঠে যাবে উপর দিকে। আর তাতে এই যে ঠান্ডা, তাতে ওই উঠে যাওয়ার ওই সব রিক্সই নিলাম না, ওই জন্য কুর্তিটা ভিতরে পড়েছি, যাতে যদি সে উঠে মাথায় পেছনে যেখানে ইচ্ছে চলে যায়, কিন্তু আমার ঠান্ডা যাতে না লাগে। তো সেই কারণে আজকে এইভাবে সুন্দর করে একদম রেডি হয়েছি। তো মোটামুটি রেডি হয়েই গেছি, জাস্ট লিপস্টিকটা পরবো আর হুডিটা পরবো, তাহলেই ফুল ডান। তারপর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় আমার গোটা লুকটা দেখাবো কেমন লাগছে। দিস ইজ মাই ফাইনাল অফিস আউটফিট। কোল্ডেস্ট ডে, মানে অতিরিক্ত ঠান্ডাতে আমি ঠিক এইভাবেই রেডি হয়ে অফিস যাই। পুরো ঠান্ডা হয়ে গেছে, আর এরপর মুখে মাস্ক লাগিয়ে তারপর যাবো, কারণ বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা নিতে পারবো না। দেখো এখনো পুরো মেঘলা ওয়েদার। কাকু এসছে, ওমা কাকু নেই তো, না ফোন করো। জানলা খোলাও হয় না, চোখেও দেখতে পাই না ঠান্ডাতে। উফ, কাকু এখনো আসেনি, অনেক দেরি হয়ে গেল। দেখি হাতটা ময়শ্চারাইজার লাগিয়ে ফোন করি। আমার জাস্ট অবস্থা না, আমি হবে যাচ্ছি অফিসে যাওয়ার জন্য, সমস্ত কিছু হাটকে রেখেছি হিট প্রোটেক্ট, কুল প্রোটেক্ট করার জন্য। সত্যি মনে হচ্ছে এবারে বরফ পড়বে, আর ভাল লাগছে না এই ঠান্ডাটা। কি খারাপ অবস্থা, না মুখ ঢেকলে মনে হচ্ছে শান্তি পাওয়া যাচ্ছে। রাস্তায় একটা লোক নেই, দেখো না ফাঁকা রাস্তা হয়ে আছে পুরো। কে থাকবে এই ঠান্ডাতে? আমি বাড়ি ফিরছি, দেখো আমার অবস্থা। কলকাতায় আজকে টেম্পারেচার 9.5 আই গেস, আর সেটা 13 বছর বাদে রেকর্ড করেছে। আর আমিও 6 বছর বাদেই মাস্কটাকে বার করেছি। এটা করোনাকালে ইউজ করেছিলাম, ফাইনালি আজ আবার ব্যবহার করছি। মাস্কের আমার খুব ফ্যান্টাসি ছিল, জানো, আমি ভীষণ সুন্দর সুন্দর মাস্ক ছিল, ভীষণ সুন্দর সুন্দর মাস্ক আমি ইউজ করতাম সেই সময়। তখন তো ভিডিও করতাম, তাই তোমাদের দেখাতে পারিনি, বাট এটা দেখালাম। এরকম অনেক আছে সুন্দর সুন্দর কাজ করা, ড্রেসের সঙ্গে ম্যাচ করা। যাই হোক, আগে বাপরে আরাম ঘরে, কেঁপে গেলাম পুরো। অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ হওয়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জব লাগে। এই ঠান্ডার মধ্যে ফ্রেশ হওয়াটা যে কি কঠিন, বাপরে বাপ বাপ, মারাত্মক। হ্যাঁ, আমি হাত শেখবো। মা রান্নাঘরে এসছে, কড়াইতে তেল গরম করছে, কারণ আজকে তোমার কি এটাই ডিনার? হ্যাঁ, এটাই খাওয়া হয়ে গেছে, পেট ভরে খেয়ে ফেলেছো? ও খাওনি এখনো মা খায়নি। তো চলো তোমাদের দেখাই কি ডিনার মেনিউ আছে। আমার ডিনার মেনিউ নয়, মানে মা আর বাবার। আমার তো যা খাবার আমি রাতেই খাবো, বাট এটা এখন একটু মুখ চালাবো আমি। এই যে এখানে রয়েছে তেল গরম হচ্ছে, আর যেইটা আজকে বানানো হবে সেইটা হচ্ছে ট্যান 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 সিঙ্গারা। এই সিঙ্গারা যেটা মা বাড়িতে বানিয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই সিঙ্গারা সব বানানো হবে, এগুলো সব আমার মা নিজের হাতে আজকে দুপুর ধরে বানিয়েছে। প্রতি
বছর শীতকালে আমাদের বাড়িতে একদিন হলেও সিঙ্গারা হবে, এরপর একদিন হবে ফুলকপির পাকোড়া, যেটা এগুলো হচ্ছে ম্যান্ডেটারি, শীতকালে একদিন হলেও হয়। যেমন সিঙ্গারা, এই সিঙ্গারার কোটা কমপ্লিট হয়ে গেল, এরপর যদি আবার কখনো ইচ্ছে হয় তখন বানানো হয়, বাট যে কোটাটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার হয়তো একদিন ওই যে কি বলে ফুলকপির পাকোড়া, ওটা ওটা একদিন ওটা অনেক দিন খাওয়া হয়নি, ওটাও ভালো লাগে। তো সিঙ্গারাগুলো ভাজুক, তারপর খাবো, যখন তোমাদেরকে বলবো যে কিরকম খেতে হয়ে যায় দেখাবো তোমাদের। সিঙ্গারা হ্যাঁ ঠান্ডা তেলেই ছাড়তে হয়। এই যে মা, আজকে তোমার সিঙ্গারা দাঁড়িয়ে আছে। এখন পারি করতে, এখন মায়ের সিঙ্গারা আগে গিয়ে শুয়ে পড়তো, বাট এখন ঠিক আছে, ঠিকঠাক দাঁড়াচ্ছে তো সুন্দর। এবার গরম গরম ভাজা চলছে। দেখো ফাইনালি মায়ের ভাজাভুজি একদম ডান। এখানে এক কোট ভেজেও ফেলেছে, তো এগুলো এবার ভেজে সার্ভ করা হবে। আমি শুধুই খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না। এত ঠান্ডা, তার মধ্যে আজকে ওই যে সিঙ্গারা যেটা খাবো বলেছিলাম, আরো অন্য ডিনার করবো, আর কিছু করিনি। ওই সিঙ্গারা 2 না 3টে খেলাম, তাতেই আমার পেট ভরে গেছে। আর এই শীতে আমার কিছু খেতে ইচ্ছেও করছে না, ভাল লাগছে না, কাঁপ লাগছে। আর আমার মা পাগল হয়ে গেছে, আমার মা বলছে রাত বেরোতে সোয়েটার পরে শুতে। কি পাগল আছে মহিলা তুমি, কি শোয় বলো দেখিনি রাত্রেবেলা? ওরিয়ে বাবা জুতোটা কি জল। মা বলছে সোয়েটার পরে শুধু। আমার জানি না আমার আজকে কেন এত ঠান্ডা লাগছে। আজকে জানো কলকাতার টেম্পারেচার 9 বলছে, 9.5, আরো বলছে আরো 3 ডিগ্রি কমবে, মানে 6। বাবারে, এ তো দার্জিলিং ঘুরতে যাওয়া সমান হয়ে গেল। আর কি দার্জিলিং যাবো, কলকাতাতেই দার্জিলিং দেখতে পাচ্ছি। আমার না মনে হয় পরের বছর না আমার বরফ পড়ে কলকাতাতে। কি মারাত্মক যে কষ্ট হচ্ছে ঠান্ডাতে। আর আমি মানে যারা দেখো এক একজন আছে মারাত্মক শীত ভালোবাসে, তারা খুব খুব এনজয় করছে এই সময়টা, ওইটাই। কিন্তু আমি শীত একটুও ভালোবাসি না। আর আমার মতন এরকম শীত কাতুরে মানুষদের কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছো? মারাত্মক কষ্ট, এই কষ্ট নেওয়াই যাচ্ছে না। খাওয়া দাওয়া করার ইচ্ছা আমার যেটুকুন ছিল সব চলে যাচ্ছে, কিছু খেতেও ইচ্ছে করছে না। রাতে ওইটুকুনি খেয়েছি, আর কিছু খাইনি, ওই 2 না 3টে সিঙ্গারা, ব্যাস। রুটি বুটি কিছু খেতে যাইনি। আর ভালো লাগছে না আমার, ওই পেটে চলে গেল, ঢকঢক করে খানিক জল খেয়ে নিলাম, এতেই হয়ে যাবে। একেই ভুল ভাল খেয়ে খেয়ে ওয়েটের যে বাবা মা এক করে দিয়েছি আমি বুঝতে পারছি, কিন্তু কি করব এখন, ডায়েট করতেও ইচ্ছে করছে না, বড্ড অস্থির অস্থির লাগছে। ঠান্ডা যে কবে যাবে, কবে একটু শান্তি পাবো বুঝতে পারছি। শুধু যে তখন থেকে শীতের নামে দোষ দিচ্ছি, শীতের নামে দোষ দিলে হবে? শীতের তো ডেফিনেটলি কিছু ভালো দিকও আছে, আর সেই ভালো দিকটা হলো এইটা। সেইটা শুক্রবার থেকে আজকে মঙ্গলবার কমপ্লিট হয়ে গেল, অ্যাজ এ টিস রয়েছে। হ্যাঁ দেখো তোমরা, একটুও কিচ্ছু হয়নি ফুলের। দাঁড়াও তোমাদের একবার ভালো করে দেখাই, দেখো তোমরা, একটুকু কিচ্ছু হয়নি। আমি একদিনও জল চেঞ্জ করিনি, কিচ্ছু না, যেরকমকার সেরকমই রয়েছে। ফুলগুলো ফুটে গেছে, যেগুলো কুঁড়ি ছিল। এই গোলাপটা তো এখনো ফোটেও নি, মানে এটা আরও বেশ কিছুদিন থাকবে। এই যে এই দিকেরটা দেখতে পাচ্ছ, ইয়েলোটা ফুটে গেছে পুরো। তো এই লাল দুটো এখন আরও অনেক দিন থাকবে। তো শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 5 দিন হয়ে গেছে, ফুল অ্যাজ ইট ইজ রয়েছে। তো আমার এখন মনে হচ্ছে 100 টাকা ওয়ার্থ ইট, আমার মানে কোনো টাকা নষ্ট হয়নি। আমি যেদিন কিনেছিলাম না, তো কেনার পর মনে হচ্ছিল 100 টাকা দিয়ে কিনলাম, ভুল করলাম কি, হয়তো কাল সকালের মধ্যেই এটা, দাঁড়াও 1 সেকেন্ড, আজকে এই হুডিটা পরেই আমি শুতে এসেছি। রাত্রেবেলা ভিডিও এডিটটা করবো এখন এইভাবে, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপর যখন শোবো এটাকে খুলে ওই যে ওই দিকটা দেখছো ওই দিকে রেখে তারপর তোমাদের বলছিলাম, আমি যেদিন কিনছিলাম সেদিনকে ভাবছিলাম 100 টাকা দিয়ে এটা কিনলাম, তো এটা আদৌ ভালো হবে তো, মানে ঠিকঠাক হবে তো, নাকি হয়তো আজকের জন্য কিনলাম, কাল সকালে উঠে এটা শুকিয়ে যাবে, বেকার নষ্ট হবে 100 টাকাটা, হয় খানিকক্ষণের জন্য এইভাবে ইয়ে করলাম। তো আমাকে ফুলের দোকান থেকে বলেছিল 2 দিন 3 দিন
থেকে যাবে, 3 দিন তো থাকবেই, বাট 5 দিন থাকবে বিশ্বাস করো আমি বুঝিনি। এখন আমার দেখে মনে হচ্ছে এই শুক্রবার পর্যন্ত হয়তো ভালোভাবেই থেকে যাবে। জানি না, যদি শুক্রবার পর্যন্ত থাকে তাহলে বলতে হবে 1 সপ্তাহ রয়েছে, এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। 100 টাকায় 1 সপ্তাহ যদি কোনো ফুল তাজা থাকে তাহলে অ্যামেজিং। তবে আমি কালকে সকালে উঠে জলটা চেঞ্জ করব বলেছে, জলটা একটু যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে নাকি এটা আরও অনেক বেশি দিন থাকবে। আমি চাইছি এটা এই শুক্রবার কেটে তারপরে শুক্রবার পর্যন্তও ভালো থাকুক। তা জানি না ততদিন থাকবে কিনা, বাট দেখি কতদিন থাকে। মানে 5 দিন যেটা এত সুন্দর রয়েছে, একটা পাপড়ি পর্যন্ত ঝরেনি, তার জন্য হয়তো এই শীতকালকেই ধন্যবাদ দেওয়া উচিত। আমি সবসময় বদনাম করলে কি হবে, সব মানুষের তো আর সব কিছু তার খারাপ দিক থাকে না, কিছু তো ভালো দিকও থাকে। তো এটাই হচ্ছে তার ভালো দিক, একমাত্র প্লাস পয়েন্ট যেটা আমি শীতকালে খুঁজে পেলাম। নাহলে যা কষ্ট হচ্ছে শীতে, আমি এবছর অন্যান্য প্রতি বছর শীতে আমি কিছু প্লাস পয়েন্ট খুঁজে পেলেও এবছর আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র এটা ছাড়া। বিশ্বাস করো, এই খাওয়া দাওয়া এগুলো ঠিক আছে, আমি অতটাও প্রায়োরিটি দিতে পারছি না, এতটা আমার শরীরে কষ্ট হচ্ছে, আমি রীতিমতন কাঁপছি। আমি জানি না আমি আমার মতন শীতকাতুরে কজন আছো, আর আমার মতন যারা সত্যিই আছো তাদের যে কি ভয়াবহ কঠিন পরিস্থিতি, কি অশান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারাই শুধু একমাত্র ফিল করতে পারবে। তো চলো আর বাড়াচ্ছি না ভিডিওটা, কাঁপতে কাঁপতে কথা আটকে যাচ্ছে। ভিডিওটা এটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। প্রে করো কালকে যেন ঠান্ডাটা একটু কমে, আর যেন 3 ডিগ্রি না কমে, রিপোর্টটা যেন ভুল হয়, তাহলেই হলো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। প্লিজ পে ফর মি, যেন না বাড়ে ঠান্ডা, মারাত্মক কষ্ট হচ্ছে। কি বলে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই 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 বাই। আজকে আর কথা বলতে পারছি না, টাটা।